প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর আবারও চলে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে এবং লাস্ট ডেট কবে। সো এই নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 12ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দে। এখানে আপনার একটা ক্যাটাগরিতে অসংখ্য জনবল লোক নেওয়া হবে। সো এই নিয়োগটি আমরা বিস্তারিত দেখে নিই কী কী দেওয়া আছে এখানে। সো এখানে আপনার একটি পদে দেওয়া আছে গাড়ি চালক পদে। এখানে আপনার পদ সংখ্যা লোক সংখ্যা নেবে আপনার 67 জন। সো আপনার একটি পদে আপনার বিশাল একটি নিয়োগ দেখতে পাচ্ছেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হলো আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার যারা মাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন শুধু তারা আবেদন করতে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন। এরপরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে আপনার গ্রেড 2016, এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর দেওয়া হচ্ছে গ্রেড 15, এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকপ্রাপ্ত অগ্রাধিকার পাবেন, অর্থাৎ আপনার যাদের লাইসেন্স আছে তারা গাড়ি চালক আপনি এই পদে আবেদন করতে পারেন। এছাড়া যারা অভিজ্ঞতা আছে তারা একটু অগ্রাধিকার বেশি পাবেন। তারপর আবেদন করতে আপনার কবে শুরু হবে এগুলো একটু আমরা দেখে নিই। তো এটি একটি আপনার অনলাইন আবেদনের মাধ্যমে, সরাসরি অনলাইন আবেদন করতে হবে। সো অনলাইন আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া আছে www.ansarbdp.gov.pdb, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদন আপনার শুরু তারিখ 14 অক্টোবর থেকে আপনার আবেদনের লাস্ট ডেট 3 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আপনার 14 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এর ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এরপরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদন রেজিস্টার ফি মাত্র 100 টাকা দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন। সো আবেদন সংক্রান্ত আরও কিছু তথ্য নিচে দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিই। সো আবেদন ফি মাত্র 100 টাকা দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন। সো 14 অক্টোবর থেকে আপনার 3 নভেম্বর পর্যন্ত যারা আপনি আবেদন করতে চান দ্রুত আবেদনটি করে নেবেন। কী কী কাগজপত্র প্রয়োজন হবে এগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে দেওয়া আছে লিখিত পরীক্ষায় কার্যকৃত হলে নির্ধারিত কাগজপত্র এক সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় আনতে হবে, অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবে তাদের সময় এই কাগজপত্রটি অবশ্যই নিয়ে আসতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে অনলাইনে পূর্ণকৃত আবেদনপত্র, তারপর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 নম্বর দেওয়া শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র, তারপর দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল প্রদত্ত মূল নাগরিক সনদপত্র, তারপর দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গন সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত মুক্তিযুদ্ধের মূল সামরিক সনদপত্র, তারপর দেওয়া হচ্ছে আবেদনকারী মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গন সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ সংগ্রহ করতে হবে। তারপর দেওয়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে কোটার সাপেক্ষে সংযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। এরপর প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র সংগ্রহ করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি আনতে হবে। তারপর প্রয়োজন ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়ি চালক অভিজ্ঞতা সনদপত্র আপনার সংগ্রহ প্রদর্শন করতে হবে। এরপরে আরও কিছু তথ্য দেওয়া সেগুলো দেখে নেবেন। তারপর দেওয়া হচ্ছে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ থেকে 13ই অক্টোবর থেকে 2025 খ্রিস্টাব্দে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না, তত সার্টিফিকেটের যে বয়স এটা আপনার মূল বয়স হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া এখানে নিক সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া আছে বিস্তারিত, এগুলো আপনি একটু নিজ দায়িত্ব দেখে নেবেন। সো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন বা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবে। আর একটি লাইক কমেন্ট করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই সকলে ভালো থাকবেন।